শুনছেন মন্দাক্রান্তা সেনের বসবাস, অরুণিমা ঘোষের কণ্ঠে। ১ সিঁড়ির ১.৫ তলার ল্যান্ডিং অবধি নেমে শ্রীতমা একবার ওপরের দিকে তাকাল। যশোধরা দাঁড়িয়েছিলেন। শ্রীতমার অনুচ্চারিত কথা তিনি শুনতে পান। আস্তে করে বললেন, মনে রাখবে, প্রতিবার তোমাকেই যে ফার্স্ট হতে হবে তার কোনো মানে নেই। শ্রীতমা একচিলতে হাসল, স্বস্তির হাসি। প্রতি বছরই ক্লাসের রেজাল্ট বেরোনোর দিন মা মেয়েতে এই কথোপকথন হয়, ওই সিঁড়ির ল্যান্ডিং থেকে। এই কথাটা শুনতে পেলে শ্রীতমার বুক থেকে ভয়ের ভূতটা পালায়, হালকা লাগে। সে জানে বাবা এভাবে ভাবে না, এভাবে ভাবতেও পারে না। তার প্রতি বছর প্রথম হওয়াটা বাবার ইচ্ছে শুধু নয়, দাবি। অথচ সে ভাবে তার উপর দাবি আছে মায়ের, যিনি মেয়েকে কোনো দিন কোনো চাপ দেননি। যা তার করা উচিত বলে তিনি মনে করেন, আশা করেন, সেই ধারণাটা মেয়ের মধ্যে গড়ে উঠতে সময় দিয়েছেন। প্রকৃতপক্ষে অমর মেয়ের সঙ্গে তেমন এঁটে উঠতে পারেন না। শ্রীতমার থেকে ২.৫ বছরের বড় ছেলে শ্রীরূপ তার আওতার মধ্যে ছিল। তার পরীক্ষা চলাকালীন অমর অফিস থেকে ফিরেই জামাকাপড় না ছেড়েই ছেলেকে নিয়ে পড়তেন, বা বলা ভালো আক্রমণ করতেন, কোশ্চেন পেপার কই? শ্রীরূপকে ঠিক মা বাবার বাধ্য মনে হয় না, কিন্তু সেও সুরসুর করে প্রশ্নপত্র বের করে দিত। শুরু হতো অমরের প্রশ্নপত্র। এটাতে কি লিখেছিস? শ্রীরূপ মিনমিন করে উত্তর দেয়। সেটা পছন্দ না হলেই প্রথমে ছেলের গালে সপাটে একটা থাপ্পড়, তারপর একটা করে প্রশ্ন আর নির্বিচারে লাথি ঘুষি। যশোধরা স্বামীর এই চেহারা মেনে নিতে পারতেন না। অমরের মারের ভঙ্গিমা তার রীতিমতো কুৎসিত লাগত। ধিক্কারের স্বরে বলতেন, এই ব্যাপারটা বাড়ি ফিরে না করলেই নয়, আগে জামাকাপড়টা ছাড়ো না। অমর কান দিতেন না। ছোট্ট শ্রীতমা দাদার হাতে কারণে অকারণে মার খেলেও তার বুকটা কষ্টে ফেটে যেত। দাদার জন্য দুঃখে তার বাবাকে মনে হতো জল্লাদ জাতীয় একটা কিছু। তার মধ্যে একটা বিদ্রোহ গড়ে উঠত ধীরে ধীরে। শেষ পর্যন্ত সে বিদ্রোহী হয়েও উঠেছিল। অমর তার কাছে জব্দ হলেন। শ্রীতমা তাঁকে পাত্তাই না দিতে শিখল। অমর ফিরে এসে প্রশ্নপত্র ব্যাগ থেকে বার করতে বললেই সে বলত, ইচ্ছে করছে না। অমর হতবাক। ইচ্ছে করছে না মানে? বাবাকে পরীক্ষার কোশ্চেন পেপার দেখাতে ইচ্ছে করছে না? তার রীতিমতন দুর্দান্ত স্বভাবের বাবাকে? তিনি ভয়ঙ্কর একটা ধমক দিয়ে বলতেন, ইচ্ছে করছে না মানে? কি কোশ্চেনে কি আনসার দিলি বলবি না? এমনিতে লাজুক মেয়েটি ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সুরে উত্তর দেয়, ও তুমি রেজাল্টে দেখে নিও। স্তম্ভিত অমর খানিক হাঁ করে তাকিয়ে থাকতেন। তার সত্যিই আর বলার কিছু নেই। মেয়ে বছর বছর প্রথম হয়েই ক্লাসে উঠছে বটে, সেটাই অমর খুশি হবেন না অপমানিত হবেন ঠাওর করা তাঁর পক্ষে একটু কঠিনই হয়ে পড়ে। যশোধরা মৃদু হেসে সরে যান। বলতে বলতে যান, বাথরুম থেকে ঘুরে এসো, খেতে দিচ্ছি। কিন্তু তার মেয়ে প্রথম থেকেই প্রথম হতো এমনটা নয়। অমর নিজেই বলতেন, ছাত্র ৩ প্রকার হয়, কুকুর, মানুষ আর ময়ূর। প্রথম প্রকার হল যারা নিচু ক্লাসে ভালো রেজাল্ট করে, বড় হয়ে হারিয়ে যায়। ঠিক যেমন কুকুরছানা ছোটবেলায় যত সুন্দর থাকে আর বড় হলে তেমনটা থাকে না। মানুষ ছাত্র বরাবর একরকম থাকে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি একটা স্তর বজায় রাখে। আর ময়ূর ছাত্র ছোটবেলায় পালক না গজানো পাখির মতো বিশ্রী, বড় হলে পেখমের কি বাহার। তিনি মনে মনে দিব্যি বুঝতে পারছিলেন মেয়ে তার ওই শেষ প্রকারের, কিন্তু তাই বলে এমন শরীরী ভাষা, এতটাই স্পর্ধা? হ্যাঁ, স্পর্ধা শ্রীতমার আছে, খুবই আছে। স্বভাবটা লাজুক বলে সবসময় বোঝা যায় না, কিন্তু স্কুলে তার অন্য রূপ। তাদের Sample complete. Ready to continue?